আমার জীবনের শ্রেষ্ঠ ড্রোন শট, কারণ ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ পুরাটাই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, ড্রোন শটের মাধ্যমে, যেটা নাকি আমাদের আসামের গর্ব। পুরা এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম ব্রিজ, মানে 19 কিলোমিটার লম্বা এই ব্রিজটা আমি 20 কিলোমিটার পর্যন্ত এই ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। আমি অনুরোধ করে বলতেছি এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন যাতে 10 মিলিয়ন পর্যন্ত ভিউ হয় কমসে কম। ভিডিওটা আপনারা মাঝখানে কাইটা দেখবেন না, যদি মাঝখানে কাইটা দেখেন তাহলে কিন্তু মাঝখানে কাজ কতটুকু আগবাড়ছে সেগুলো দেখতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, আবার বলছি শেয়ার করেন। আপনারা হয়তো অনেকে আমাকে প্রশ্ন করেন কমেন্টের মাধ্যমে বা মেসেজ করে, যেমনটাই হোক না কেন, যেমন করে হোক না কেন, আপনারা প্রশ্ন করেন যে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের কাজ কি পর্যন্ত কমপ্লিট হলো, আমাদেরকে আপডেট দেন। তো আমি আপডেট আর কি দিব, আপনাদের ডাইরেক্ট দেখা যেতেছে। আপনারা দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, ধুবড়ি একদম ধুবড়ি যেমন আমি শৈলা, তো দেখতে থাকেন। আর আমি এখন এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের বিষয়ে যারা জানেন না, এই ব্রিজ সম্বন্ধে কিছু বলবো। আর কথা হলো, আবারও বলছি যে বাংলাভাষী মানুষ আপনারা যেখান থেকে দেখতেছেন না কোনো পৃথিবীর, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর শেয়ার করে অন্যকেও দেখান এই ভিডিওটা কমসে কম 10 মিলিয়ন ভিউজ হোক। আমি আর এখানে আরেকটা কথা বলি যে আমি যে কত রিস্ক নিয়ে এই ভিডিওটা করছি, আমি তো আর দাবি করি যে এরকম শট কোনো ড্রোনওয়ালা নিতে পারবে না। আমি এখানে একটা চ্যালেঞ্জই করতেছি, আমাদের আসামের বা যেখানকারই হোক না কেন, যদি এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের পুরা শটটা আমার মতো করে নিয়ে দেখাইতে পারে, আমি তাকে 2000 টাকা পুরস্কার দিব। আর তার সাথে দেখা করে ভিডিও বানাবো, তার যদি পেজ থাকে পেজ বা চ্যানেলটাকে আমি প্রমোট করে দিব, এটা আমি কথা দিলাম। তো যাই হোক, এখন আমি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ সম্বন্ধে কিছু বলি, আপনারা শুনতে থাকেন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। ধুবড়ি ফুলবাড়ি সেতু উত্তর পূর্ব ভারতের গেম চেঞ্জার প্রকল্প। ধুবড়ি ফুলবাড়ি সেতু হলো ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হতে চলা একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। এই সেতুটি আসামের ধুবড়ি জেলা ও মেঘালয়ের ফুলবাড়ি অঞ্চলকে সরাসরি যুক্ত করবেন। 19.3 কিলোমিটার লম্বা এই সেতুটি সম্পূর্ণ হলে হইবে ভারতের দীর্ঘতম নদী সেতু। সেতুর ধরন সম্বন্ধে যদি বলি, 6 লেনের আধুনিক সেতু, ভারী যানবাহন ও মালবাহী ট্রাক চলাচলের উপযোগী। জাতীয় সড়ক প্রকল্পের অন্তর্ভুক্ত। সেতুর গুরুত্ব ও উপকারিতা সম্বন্ধে যদি বলি, যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব। বর্তমানে ধুবড়ি থেকে ফুলবাড়ি যেতে ফেরির উপর নির্ভর করতে হয়। সেতু নির্মিত হলে ফেরির নির্ভরতা বন্ধ হবে, সময় বাঁচবে, সারা বছর নিরবিচ্ছিন্ন যাতায়াত সম্ভব হবে। বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন হবে, উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী বাণিজ্য গতি আসবে, কৃষিপণ্য শিল্পপণ্য পরিবহন সহজ হবে। ধুবড়ি একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হয়ে উঠবে। পর্যটনের বিকাশ। ধুবড়ি, সাউথ সালমারা, মানকাসার, মেঘালয়ের গারো হিলস অঞ্চল পর্যটকদের যাতায়াতের অনেক সহজ হবে। কৌশলগতভাবে জাতীয় নিরাপত্তা, সীমান্ত এলাকার দ্রুত সংযোগ, প্রতিরক্ষা ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেতুটি। বর্তমানের অবস্থা যদি সংক্ষেপে বলি, প্রকল্পটি কেন্দ্র সরকারের অনুমোদিত, নির্মাণ কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এটি ভারত সরকারের একটি স্বপ্নের প্রকল্প হিসেবে ধরা হচ্ছে। ধুবড়ি ফুলবাড়ি সেতু একটি শুধু সেতু নয়, এটি হলো উত্তর পূর্ব ভারতের উন্নয়নের নতুন দিগন্ত। এই সেতু নির্মাণ হলে ধুবড়ি ও আশেপাশের অঞ্চল বদলে যাবে, এক নতুন রূপে রূপায়িত হবে। পঁচিশ মিনিট লম্বা ভিডিওটি আমি স্পিড বাড়িয়ে দিয়ে 5 মিনিট করেছি। আমি আরো অল্প স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি ভিডিও শেষ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। অল্পক্ষণ পরে ভিডিও শেষ হবে, তার আগে হয়তো আমাদের অনেকেরই জানার ইচ্ছা হইতেছে যে কত টাকা ব্যয় হবে, বাজেট কত। প্রায় 5000 কোটি টাকা বাজেট, 4997 কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে শোনা গেছে। কোম্পানির কাজ করতেছে ইয়ন, মানে লার্সেন অ্যান্ড টুব্রো এলটিডির শাখা। প্রধান কর্তৃপক্ষ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এলটিডি। প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির ঋণের সহায়তায় অর্থায়ন করা হয়েছে। ভিডিও এখানে শেষ হয়েছে। তো আমার
চ্যালেঞ্জের কথা ভুলে যাবেন না, কেউ যদি পারেন বানায় দেখাইবেন। আর ভিডিওটি আবারও বলছি শেয়ার করে দিন। ধন্যবাদ।